হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার কি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেইন পরীক্ষা কিংবা এক্সাইজ ডিপার্টমেন্টের মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 47th মক টেস্ট। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো এবং এই মক টেস্টগুলো তোমাদের ইংলিশ প্রিপারেশনে অনেকটা হেল্প করবে। শুধুমাত্র এই পরীক্ষাগুলো নয়, অন্যান্য যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতে যে বিভিন্ন ধরনের ইংরেজি প্রশ্ন আসে সেই সমস্ত প্রশ্নগুলো, সেই টাইপের প্রশ্নগুলো কিন্তু এই মক টেস্টে কভার করা হচ্ছে। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে। লেটস গিভ আ পার্টি, লেট আস গিভ আ পার্টি সেইড জয়া, লেটস নট সেইড হার হাজব্যান্ড। জয়া বলল চলো আমরা একটা পার্টি দিই, জয়ার হাজব্যান্ড বলল লেটস নট, পার্টি দেওয়া ঠিক হবে না। মানে জয়া বলছে পার্টি দিতে, জয়ার হাজব্যান্ড বলছে পার্টি দেবে না। একজন হ্যাঁ বলছে, একজন না বলছে। অপশন এতে বলছে জয়া সাজেস্টেড গিভিং আ পার্টি বাট হার হাজব্যান্ড আনসার্ড ইন দি নেগেটিভ। জয়া সাজেস্ট করলো গিভিং আ পার্টি, পার্টি দেবে বলে, বাট হার হাজব্যান্ড আনসার্ড ইন দি নেগেটিভ, কিন্তু তার হাজব্যান্ড নেগেটিভে উত্তর দিল, না বলল। অপশন বি, জয়া সাজেস্টেড গিভিং আ পার্টি, জয়া সাজেস্ট করলো একটা পার্টি দেবে, বাট হাজব্যান্ড অপোজড দি আইডিয়া, কিন্তু তার হাজব্যান্ড অপোজ করলো, মানে সেটাতে বারণ করলো বা বিরোধিতা করলো। দেখো এখানে আনসার ইন দি নেগেটিভ, মানে নাতে উত্তর দিল, তার থেকে কিন্তু বেটার হবে যে তার হাজব্যান্ড অপোজ করলো, তার যে আইডিয়া ছিল আইডিয়াটাকে অপোজ করলো, বিরোধিতা করলো। তাই অপশন বিটাকে আমরা সঠিক বলে মনে করছি। বি অপশন হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার সিতে বলছে জয়া সাজেস্টেড গিভিং আ পার্টি বাট হার হাজব্যান্ড কন্ট্রাডিক্টেড হার। কন্ট্রাডিক্টেড হার মানে তাকে সে যে কথাটা বলেছিল, জয়া যে কথাটা বলেছিল, তার হাজব্যান্ড সেই কথার উল্টো কথা বলল। অপশন ডি, জয়া সাজেস্টেড গিভিং আ পার্টি বাট হার হাজব্যান্ড রিফিউজড। জয়া যে পার্টি দেওয়ার কথা বলল কিন্তু জয়া হাজব্যান্ড সেটা রিফিউজ করলো। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কারণ জয়া পার্টি দিতে বলেছে, তার হাজব্যান্ড পার্টি দেবে না বলেছে, এখানে কিন্তু অপোজ করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, সো অপশন বি হবে সঠিক উত্তর। দেখো এখানে এই যে কন্ট্রাডিক্টেড, এইটা কন্ট্রাডিক্ট করা হচ্ছে বিরোধিতা করা, কিন্তু এখানে হার মানে জয়ার বিরোধিতা কিন্তু করেনি। জয়া যে আইডিয়াটা দিল, পার্টি করার আইডিয়াটা, পার্টি থ্রো করার আইডিয়াটা, তাকে বিরোধিতা করেছে, যেটা অপশন বিতে রয়েছে, অপোজড দি আইডিয়া। কিন্তু অপশন সিতে এখানে বলছে অপোজড কন্ট্রাডিক্টেড হার, মানে জয়াকে কন্ট্রাডিক্ট করেছে। জয়াকে কন্ট্রাডিক্ট করেনি, জয়ার পার্টি দেবার যে আইডিয়া তাকে কন্ট্রাডিক্টেড করেছে। তাই অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2, ইট ওয়াজ ডার্ক ড্যাশ হি কেম। এটা ছিল অন্ধকার, ইট ওয়াজ ডার্ক তখন অন্ধকার, ড্যাশ হি কেম সে এসেছিল। এখানে অপশন বলছে ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ। দেখো এটা অন্ধকার ছিল যখন সে এসেছিল, তাহলে অপশন ই হবে সঠিক উত্তর, ওয়েন। ইট ওয়াজ ডার্ক ওয়েন হি কেম, তখন ছিল অন্ধকার যখন সে এলো। অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3, ইট ওয়াজ দি অনলি স্কুল ফর মেলস। এটা ছিল একমাত্র স্কুল ফর মেলস, ছেলেদের জন্য। চেঞ্জ ইট ইনটু আ নেগেটিভ সেন্টেন্স, না বাচক সেন্টেন্সে পরিণত করতে হবে। অপশন এতে বলছে ইট ওয়াজ দি অনলি স্কুল নট ফর মেলস, বলছে এটা একমাত্র স্কুল ছিল না যেটা ছেলেদের জন্য নয়। এটা কিন্তু মানে এখানে বলছে ছেলেদের জন্যই একমাত্র স্কুল, কিন্তু এখানে বলছে ছেলেদের জন্য নয়, তাহলে এখানে মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই অপশন এ সঠিক উত্তর হবে না। অপশন বি, দেয়ার ওয়াজ নো আদার স্কুল ফর মেলস, সেখানে অন্য কোনো স্কুল ছিল না ছেলেদের জন্য, তার মানে এটাই ছিল একমাত্র স্কুল। সো আমরা বলতে পারি অপশন বি একদম সঠিক আছে। অপশন সি, দেয়ার ওয়াজ নো আদার স্কুল ফর ফিমেলস, সেখানে অন্য কোনো স্কুল ছিল না শুধুমাত্র মেয়েদের জন্য, এখানে কিন্তু সেই কথা বলা হয়নি, তাই অপশন সি ভুল হচ্ছে। অপশন ডি, ইট ওয়াজ নট দি অনলি স্কুল ফর মেলস, এটা কিন্তু একমাত্র স্কুল ছিল না ছেলেদের জন্য, অবশ্যই এটা একমাত্র স্কুল, এখানে মানেটা পুরো বদলে দেওয়া হচ্ছে, তাই অপশন ডিটাও ভুল হলো। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, জিম ওয়াজ নেভার লেট। জিম কখনো দেরি করে আসে না। মেক ইট অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে হ্যাঁ বাচক সেন্টেন্স
দেখো এখানে নেভার আছে, মানে এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, এটাকে পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। অপশন এতে বলছে জিম ওয়াজ অলওয়েজ লেট, জিম সবসময় লেট করে আসতো। অপশন বি জিম ওয়াজ অলওয়েজ প্রেজেন্ট, জিম সবসময় প্রেজেন্ট থাকতো। অপশন সি জিম ওয়াজ অলওয়েজ অন টাইম, জিম সবসময় সঠিক সময় আসতো। অপশন ডি জিম ওয়াজ ভেরি পার্টিকুলার, জিম কিন্তু কোনো বিষয় নিয়ে প্রচণ্ড নিখুঁত ছিল। দেখো অপশন এতে যেটা বলছে জিম ওয়াজ অলওয়েজ লেট, জিম সবসময় দেরি করে আসতো, এটা কমপ্লিটলি অপোজিট হয়ে গেল। এখানে যে কোয়েশ্চেন দেওয়া আছে সেখানে বলা হচ্ছে জিম কখনো দেরি করে আসে না, কিন্তু অপশন এতে বলছে জিম সবসময় দেরি করে আসে, সুতরাং অপশন এটা পুরো উল্টো, অপশনে তাই ভুল হচ্ছে। অপশন বি জিম ওয়াজ অলওয়েজ প্রেজেন্ট, জিম সবসময় সেখানে উপস্থিত থাকতো। দেখো উপস্থিত থাকাটা কিন্তু দেরি করে আসলে উপস্থিত থাকতে পারবে, এখানে কিন্তু উপস্থিত থাকা না থাকার কথা বলছে না, এখানে দেরি করে কাজ করার কথা বলছে। সো অপশন বিটাও ভুল হচ্ছে। অপশন সি বলছে জিম ওয়াজ অলওয়েজ অন টাইম, জিম সবসময় সময় মতো চলে আসতো, তাহলে অপশন সি হচ্ছে রাইট অপশন। অপশন ডিতে বলছে জিম ওয়াজ ভেরি পার্টিকুলার, জিম খুব নিখুঁত ছিল, এখানে নিখুঁত থাকা কিংবা বলতে পারো যে পার্টিকুলার না থাকা এটার সাথে কোনো যোগাযোগ নেই, তাই অপশন ডিটা ভুল হলো। অপশন সি হবে সঠিক উত্তর, জিম ওয়াজ অলওয়েজ অন টাইম। কোয়েশ্চেন নাম্বার 5, সিনোনিম অফ অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট এই কথাটার সমার্থক শব্দ কি হবে? দেখো অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেট মানে যখন তুমি কোনো কিছু এক্সপেক্ট করছো যেটা ঘটতে পারে, তুমি কোনো কিছু ঘটবে বলে তুমি প্রতীক্ষা করছো বা আশা করছো এটা ঘটতে পারে, এই যে অ্যান্টিসিপেট করা। এখানে দেখো অপশন বি তে হচ্ছে এক্সপেক্ট, মানে হচ্ছে তুমি প্রত্যাশা করছো, তাই অপশন বি হবে সঠিক উত্তর। অপশন এতে বলছে অ্যান্টাগোনাইজ, অ্যান্টাগোনাইজ মানে কাউকে তোমার বিরুদ্ধে রাগিয়ে দেওয়া, তুমি এমন কিছু কাজ করলে যাতে অন্য কেউ তোমার উপর রেগে গেল, তখন তাকে অ্যান্টাগোনাইজ বলা হয় থাকে। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অপশনটি আশা, এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অ্যান্টিসিপেটের সঠিক সিনোনিম হবে এক্সপেক্ট করা বা কোনো কিছু প্রত্যাশা করা। কোয়েশ্চেন নাম্বার 6, অ্যান্টোনিম অফ ইমপেকেবল। ইমপেকেবল কথাটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? দেখো ইমপেকেবল মানে হচ্ছে পুরোপুরি নিখুঁত, ফল্টলেস, ওকে, ফ্ললেস, পারফেক্ট বোঝানো হয়। অপশন এতে বলছে ফল্টলেস, এটা সিনোনিম হয়ে যাচ্ছে, সঠিক উত্তর হবে না। অপশন সিতে বলছে ইমপারফেক্ট। দেখো এই যে ইমপেকেবল, ইমপেকেবল মানে হচ্ছে পুরোপুরি পারফেক্ট, কিন্তু ইমপারফেক্ট এটা হচ্ছে পুরো তার অপোজিট, তাহলে অপশন সি হবে রাইট আনসার। অপশন বিতে বলছে আনসলিড, আনসলিড মানে কিন্তু খুব পারফেক্ট কোনো কিছুকে বোঝায়, ফল্টলেস, তাই এইটা সিনোনিম হচ্ছে, সঠিক উত্তর হবে না। অপশনটি মেথডিক্যাল, কোনো পদ্ধতি মেনে কোনো কাজ করা তাকে আমরা মেথডিক্যাল বলে থাকি, এটাও সঠিক উত্তর হবে না। অপশন সি হবে রাইট আনসার, ইমপেকেবলের অ্যান্টোনিম হবে ইমপারফেক্ট। কোয়েশ্চেন নাম্বার 7, ওয়ান হু হ্যাজ নো মানি। এমন একজন মানুষ যার কোনো টাকা পয়সা নেই তাকে কি বলা হয়? পলিগ্লট, পপার, লুনাটিক, রেক্লিউজ। অপশন এতে বলছে পলিগ্লট, পলিগ্লট মানে হচ্ছে যে অনেকগুলো ভাষা জানে, বহুভাষী, তখন তাকে পলিগ্লট বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। অপশন সিতে বলছে লুনাটিক মানে পাগল, এটাও সঠিক উত্তর নয়। অপশন ডি রেক্লিউজ, রেক্লিউজ মানে হচ্ছে একাকী, নির্জন, পরিত্যক্ত, এটাও সঠিক উত্তর নয়। অপশন বিতে বলছে পপার, পপার মানে হচ্ছে কপরদক শূন্য, যার কাছে কোনো টাকা পয়সা নেই, তো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8, we waste much time on trifles. We waste much time on trifles. আমরা অনেক সময় নষ্ট করি on trifles, ছোটখাটো ব্যাপারে। এখানে we subject, waste আমাদের verb, much time on trifles এটা বলতে পারো অবজেক্ট, এখানে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। তাহলে এটা বলা যেতে পারে যে মাচ টাইম, এটা যদি অবজেক্ট হয় তাহলে মাচ টাইমটা সামনে আসবে প্যাসিভ ভয়েসে, মাচ টাইম। তারপরে এখানে ওয়েস্ট মানে দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে মাচ টাইমের পরে আমরা এখানে ইজ বসাবো, মাচ টাইম ইজ। তারপরে ভার্বটা ছিল ওয়েস্ট, তার থার্ড ফর্ম বসবে ওয়েস্টেড, মাচ টাইম ইজ ওয়েস্টেড বাই আস, উইটা হয়ে যাবে আস, বাই আস অন ট্রাইফলস, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। এখানে অপশন এতে বলেছিল মাচ টাইম ওয়াজ, এখানে ওয়াজ তো হবে না কারণ এটা পাস্ট টেন্সে নেই, তাই অপশন এ ভুল হলো। অপশন বি তে বলছে মাচ টাইম উইল বি, এখানে কোথাও মোডাল নেই যে উইল বি বসবে, তাই অপশন বিটাও ভুল হচ্ছে। অপশন ডি তে বলছে মাচ টাইম ইজ ওয়েস্টেড অন ট্রাইফলস, এই যে বাই আস এটা এখানে উঠে গেছিল, তাই জন্য অপশন ডিটাও সঠিক হবে না, অপশন সি হবে রাইট আনসার।
কোয়েশ্চেন নাম্বার 9, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে। সক্রেটিস সেড, সক্রেটিস বলেছিলেন ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, মানে সততা বা ভার্চু, এই যে পবিত্র থাকা, এটা কিন্তু নিজেই নিজের একটা পুরস্কার, ঠিক আছে। অপশন নিতে বলছে সক্রেটিস সেড দ্যাট ভার্চু হ্যাড ইটস ওন রিওয়ার্ড, এখানে হ্যাড কোথাও হবে না, কারণ আমার ডাইরেক্ট স্পিচে কোথাও হ্যাজ বা হ্যাভ ছিল না, সুতরাং অপশন এ ভুল হলো। অপশন বিতে বলছে সক্রেটিস সেজ, দেখো সেজ কেন হবে, এখানে সেড ছিল, তাহলে সেজ সেটা হতে পারে না, তাই অপশন বিটাও ভুল। অপশন সিতে বলছে সক্রেটিস সেড কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, এখানে তুমি বলতে পারো যে অপশন সি একদম সঠিক আছে, কারণ এই যে কথাটা বলা হচ্ছে ভার্চু, এখানে সরি এখানে এস বসবে না, এক্সট্রিমলি সরি, এখানে শুধু ভার্চু হবে। সো এই যে ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, এই কথাটা কিন্তু ধ্রুব সত্য, সেই জন্য এই কথাটাকে আমরা এর যে টেন্স রয়েছে প্রেজেন্টে, সিম্পল প্রেজেন্ট টেন্সে, সেটা চেঞ্জ করব না, তাই ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, এটা হবে সঠিক উত্তর। অপশন ডিতে বলছে সক্রেটিস সে দ্যাট ভার্চু ওয়াজ, এটা ইজটা কখনোই ওয়াজ হবে না, তাই অপশন সি হবে রাইট আনসার। Question number 10, I have been working in this organization since 3 years, no error. বলছে I have been working in this organization, আমি এই অর্গানাইজেশনে কাজ করে চলেছি since 3 years, 3 বছর ধরে। দেখো আমি এই অর্গানাইজেশনে আগে কাজ করতাম, এখনো কাজ করে চলেছি, তো অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়েছিল সেটা এখনো চলছে, ওকে। এই যে ব্যাপারটা চলছে, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে সিন্স বলবো না, আমরা এখানে ফর বলবো, মানে ফর 3 ইয়ার্স, 3 বছর ধরে। এই যে 3 বছর ধরে একটা সময়ের যে পিরিয়ড বলছি, সময় যে একটা আমরা নির্দিষ্ট করে বলছি কতটা সময়, তো সেক্ষেত্রে আমরা সেখানে ফর বলি। যদি কোনো নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বোঝানো হতো তখন আমরা সিন্স বলতাম, যে আমি 2010 সাল থেকে কাজ করি, তখন কিন্তু নির্দিষ্ট পয়েন্ট অফ সময় বলছিলাম, তখন আমরা সিন্স বলতাম। কিন্তু এখানে 3 বছর ধরে কাজ করছি, একটা সময়ের যে পরিসীমা সেটাকে বোঝানো হচ্ছে, তাই এখানে ফর বসবে। আমরা দেখতে পেলাম পার্ট 3-তে ভুল আছে, তাই অপশন সি হবে রাইট আনসার। Question number 11, এখানে গট হবে, I got this news straight dash the horse's mouth. I got this news, আমি খবরটা পেয়েছি straight dash the horse's mouth, এই যে straight dash the horse's mouth, এটা একটা ইডিয়াম, এবং এই ইডিয়ামটা মানে হচ্ছে রিলায়েবল সোর্স, ঠিক আছে, বিশ্বস্ত সূত্র থেকে আমি খবরটা পেয়েছি। এই যে স্ট্রেট ড্যাশ দি হর্সেস মাউথ, মানে ঘোড়ার মুখ থেকে খবরটা পাওয়া, এই যে থেকে বলা হচ্ছে, সেই জন্য আমরা এখানে ফ্রম ইউজ করব, স্ট্রেট ফ্রম দি হর্সেস মাউথ। এখানে হর্সেস মাউথ থেকে খবর পাওয়া কথাটার মানে হচ্ছে কোনো বিশ্বস্ত সূত্র থেকে খবর পাওয়া। কোয়েশ্চেন নাম্বার 12, we who live in the present age do not know how our ancestors led their lives in an ancient India. এখানে কতগুলো সাবঅর্ডিনেট ক্লজেস রয়েছে। দেখো উই, এটা আমার মেইন সাবজেক্ট, তারপরে হু, এই যে হু থেকে বলা হচ্ছে, এখান থেকে আমরা কিন্তু একটা ক্লজ পেলাম, হু লিভ ইন দি প্রেজেন্ট এজ, এটা একটা ক্লজ পেলাম। ডু নট নো, তারা জানে না, এই যে উই এর সাথে কিন্তু সাবজেক্টের সাথে ভার্ব হচ্ছে ডু নট নো, ওকে। সো মেইন সাবজেক্ট হচ্ছে উই, মেইন ভার্ব হচ্ছে ডু নট নো, এটা হলো। তারপরে হাউ আওয়ার, এই যে হাউ, এখান থেকে কিন্তু আবার একটা ক্লজ শুরু হচ্ছে, হাউ আওয়ার অ্যানসেস্টার্স লেড দেয়ার লাইভস ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, এটা একটা আমাদের ক্লজ হলো। সো আমরা দেখতে পেলাম সাবঅর্ডিনেট ক্লজ দুটো রয়েছে, তো এই অপশন বি হবে সঠিক উত্তর, দুটো সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3, হি হ্যাজ নট ইয়েট রিকনসাইল ড্যাশ হিজ ওয়াইফ, সে এখনো পর্যন্ত তার ওয়াইফের সাথে রিকনসাইল করেনি, ভাব করে নেয়নি, ঠিক আছে। এখানে রিকনসাইলের পরে কোন প্রিপোজিশন বসানো হবে, উইথ, টু, अगेंस्ट, অফ। দেখো এখানে রিকনসাইল মানে হচ্ছে ভাব করে নেওয়া, মিল হয়ে যাওয়া, সেখানে কখনোই अगेंस्ट হবে না। অপশন এ হবে সঠিক উত্তর, উইথ মানে সঙ্গে, তাহলে হি হ্যাজ নট ইয়েট রিকনসাইলড উইথ হিজ ওয়াইফ, অপশন এ হবে রাইট আনসার। Question number 14, you can eat as much as you like at the newly launched bar. তুমি খেতে পারো যতটা খুশি at the newly launched bar, নতুন যে লঞ্চ করা হয়েছে সেই বারে। এখানে কোন পার্টে ভুল আছে, এর কারেকশন তোমায় বলতে হবে। ইউ ক্যান ইট, এখানে কোথাও ভুল নেই। as much as you like, এখানেও কোথাও ভুল নেই, যতটা তুমি পছন্দ। at the newly launched, এই যে লঞ্চ, এখানে লঞ্চ বার হবে না, লঞ্চড বার হবে,
নিউলি লঞ্চড বার, তাহলে অপশন 3 তে দেখতে পাচ্ছি ভুল আছে, অপশন সি হবে সঠিক উত্তর, অ্যাট দি নিউলি লঞ্চড বার। কোয়েশ্চন নাম্বার 15, মাসৌরি দি কুইন অফ হিলস ইন ইন্ডিয়া অফার্স মেনি ড্যাশ। আমাদের ইন্ডিয়াতে যে কুইন অফ হিলস বলা হয়, পাহাড়ের রানী বলা হয় মাসৌরিকে, অফার্স মেনি, সেই মাসৌরি আমাদেরকে কি কি অফার করে? মেনি, অপশন এ এন্টারটেইনমেন্টস, অপশন বি সাইটস, অপশন সি অ্যাট্রাকশনস, অপশন ডি টুরিস্ট। সঠিক উত্তর হবে অপশন সি অ্যাট্রাকশনস। এখানে অনেক কিছু আকর্ষণীয় জিনিস দেখার আছে, সো অপশন সি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 16, উই হ্যাভ সো মেনি টু ডু অ্যান্ড সো লিটল টাইম। আমাদের এত কিছু কাজ করার আছে এবং কত কম সময় রয়েছে। সো মেনি তোমাকে ইমপ্রুভ করতে বলা হয়েছে, না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করব। দেখো এখানে অনেক কাজ করার বাকি আছে, তাই তো? দেখো এখানে যখন অনেক কাজ করার বাকি আছে, কাজগুলোকে তুমি কিন্তু গুনতে পারো না, এটা আনকাউন্টেবল নাউন। সুতরাং আমরা এখানে সো মাচ বলবো। যখন আমরা আনকাউন্টেবল নাউন বলছি তখন আমরা সো মাচ ইউজ করব। সো উই হ্যাভ সো মাচ টু ডু অ্যান্ড সো লিটল টাইম, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 17, সিনোনিম অফ ল্যাকনিক। ল্যাকনিক কথাটার সিনোনিম কি হবে? দেখো ল্যাকনিক মানে হচ্ছে যখন বলতে পারি খুব ছোটোখাটো, সংক্ষিপ্ত, সংক্ষেপে, তখন তাকে আমরা ল্যাকনিক বলে থাকি। অপশন এ শ্রুড, খুব ধূর্ত, অপশন বি উইম মানে খামখেয়ালিপনা, অপশন সি ক্লাইম্যাক্স, চূড়ান্ত কোনো কিছু, অপশন ডি কনসাইজ, কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত, তো অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। দি প্রিন্সিপাল প্রমিসড দ্য বয়েজ আ হলিডে। প্রিন্সিপাল প্রমিস করলো ছেলেদের একটা হলিডে দেবে বা ছুটির দিন দেবে। দ্য প্রিন্সিপাল এখানে সাবজেক্ট, প্রমিসড ভার্ব দ্য বয়েজ ছেলেদেরকে, আ হলিডে। এখানে দেখো দ্য বয়েজ আ হলিডে, দুটো অবজেক্ট ধরতে পারো, যে অবজেক্টটা আমরা ইউজ করব সেই অবজেক্টটা মেইন অবজেক্ট হবে আর বাদ বাকিটা রিটেন্ড অবজেক্ট হয়ে পড়ে থাকবে। এখানে প্রত্যেকটা অপশনে দ্য বয়েজকে অবজেক্ট হিসেবে ধরে সাবজেক্ট করা হয়েছে, দ্য বয়েজ। তারপরে হ্যাভ বিন প্রমিসড, দেখো এখানে প্রমিসড আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে হ্যাভ বিন প্রমিসড এটা হবে না। অপশন বি তে বলছে হ্যাড বিন প্রমিসড, এটাও হবে না। অপশন সি দ্য বয়েজ ওয়্যার প্রমিসড, দেখো এখানে যেহেতু সিম্পল পাস্ট টেন্স ছিল তাই দ্য বয়েজ এর পরে আমরা বি ভার্বটা ওয়্যার বসাবো, কারণ বয়েজ প্লুরাল নাম্বার, তাই এখানে ওয়্যার বসবে। তারপর ভার্বের থার্ড ফর্ম প্রমিস বসেছে, সো দ্য বয়েজ ওয়্যার প্রমিসড আ হলিডে বাই দি প্রিন্সিপাল। সুতরাং সঠিক উত্তর হবে অপশন সি। অপশন ডিতে বলছে দ্য বয়েজ আর প্রমিসড, এখানে দেখো প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে, তো অপশন ডিটা ভুল হলো। কোয়েশ্চেন নাম্বার 19, টু বাইট লাইক আ র্যাট। যখন ইঁদুরের মতো কামড়ানো হয় তখন তাকে কি বলা হয়? অপশন এ চু, অপশন বি কাট, অপশন সি স্প্লিট, অপশন ডি ন। দেখো চু করা মানে হচ্ছে বলতে পারো যে চেবানো কোনো জিনিস, কাট মানে কেটে ফেলা, স্প্লিট মানে ভেঙে ফেলা বা টুকরো টুকরো করে ফেলা। অপশন ডিতে বলছে ন, ন মানে হচ্ছে ইঁদুরের মতো কামড়েই চলা বা কোনো শক্ত জিনিসকে চিবিয়েই চলা, তো অপশন ডি হবে সঠিক উত্তর, ন মানে ইঁদুরের মতো কামড়ানো। কোয়েশ্চেন নাম্বার 20, অ্যাড এ সুটেবল সাফিক্স টু ডকুমেন্ট। ডকুমেন্টের সাথে একটা সাফিক্স অ্যাড করতে হবে নতুন শব্দ তৈরি করার জন্য। ARY ATE IBLE AL, সঠিক উত্তর হবে ডকুমেন্টারি, অপশন এ হবে রাইট আনসার ডকুমেন্টারি। কোয়েশ্চেন নাম্বার 21, চুজ দি কারেক্ট এক্সপ্রেশন। দে স অ্যান ওয়ান আইড ম্যান, তারা দেখলো একটা এক চোখের মানুষ। এখানে দেখো ওয়ান আইড বলছে, এর আগে কিন্তু অ্যান বসবে না, এর আগে এ বসবে, মানে এখানে ওয়ানটা কিন্তু ডাব্লিউর মতো উচ্চারণ হচ্ছে, এটা কনসোনেন্ট, তাই তার আগে আমরা একটা এ বসাবো আর্টিকেল, অ্যান বসাবো না, তাই অপশন এ ভুল রয়েছে। অপশন বিতে বলছে হি রিটার্ন ব্যাক হোম আর্লি, সে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল। এখানে ভুলটা হচ্ছে রিটার্ন যখন বলছি তখন আর ব্যাক বলার দরকার নেই, হি কেম ব্যাক হোম নয় তো হি রিটার্নড হোম, রিটার্ন মানে ফিরে আসা, তারপর আর ব্যাক বলার দরকার হয় না, তো এই অপশন বিটাও ভুল হচ্ছে। অপশন সিতে বলছে দ্য পুয়ার ম্যান স্ট্রাগলড হার্ড টু সাস্টেন, গরিব লোকটা স্ট্রাগল করেছিল খুব প্রচন্ডভাবে টু সাস্টেন বেঁচে থাকার জন্য, এখানে কোথাও কিন্তু ভুল নেই, তাই অপশন সি হবে রাইট অপশন, কারণ এটাই সঠিক এক্সপ্রেশন রয়েছে। অপশন ডিতে বলছে ইট ওয়াজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে। এই যে 2 ঘন্টা ধরে কোনো কাজ চলছে, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি এবং সেক্ষেত্রে ওয়াজ বসে না, ইটের পরে হ্যাজ বসবে, ইট হ্যাজ বিন রেইনিং হবে, সো অপশন ডিটাও ভুল, অপশন সি হবে সঠিক উত্তর। Question number 22, complete the idiom I was amused by his
কক অ্যান্ড ড্যাশ স্টোরি। আমি খুব মজা পেয়েছিলাম তার কক অ্যান্ড ড্যাশ স্টোরি শুনে। কক অ্যান্ড কি স্টোরি? হেন, পিকক, বুল, রুস্টার। হেন মানে আমরা সবাই জানি মুরগি, ঠিক আছে, আমরা বলতে পারি এটা মানে ফিমেল চিকেন। পিকক মানে তো ময়ূর। বুল মানে হচ্ছে ষাঁড়। অপশন ডিতে আছে রুস্টার, রুস্টার হচ্ছে মেল চিকেন। ওকে, দেখো সঠিক উত্তর হবে কক অ্যান্ড বুল স্টোরি। কক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে আষাঢ়ে গল্প, মানে অবাস্তব ইমাজিনারি গল্প। সো অপশন বি সি হবে সঠিক উত্তর। আই ওয়াজ অ্যামিউজড বাই হিজ কক অ্যান্ড বুল স্টোরি। কোয়েশ্চেন নাম্বার 23, হি ইজ রিচ, হি ইজ আনহ্যাপি। সে হয় ধনী, সে হয় আনহ্যাপি। জয়েন সেন্টেন্সেস ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। হি ইজ রিচ, সে হয় বড়লোক, ধনী। হি ইজ আনহ্যাপি, সে অসুখী। সে মানে বড়লোক বলে আমরা সবাই মনে করি সে সুখী হবে, কিন্তু এখানে উল্টো কথা বলা হচ্ছে। অপশন এতে বলছে হি ইজ রিচ, সে বড়লোক, বাট আনহ্যাপি, কিন্তু আনহ্যাপি। এটা এখানে বাট এই কনজাংশন দিয়ে যুক্ত করছি, এটা অ্যাকচুয়ালি কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, তাই এটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে না। অপশন এ ভুল হলো। অপশন বি, হি ইজ রিচ অ্যান্ড আনহ্যাপি। এখানেও দেখো অ্যান্ড দিয়ে যুক্ত করছি, সুতরাং এটা একটা কনজাংশন দিয়ে যুক্ত করা হচ্ছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, তাই এটা সঠিক উত্তর হবে না। অপশন ডিতে বলছে হি ইজ রিচ দেয়ারফোর হি ইজ আনহ্যাপি। বলছে সে হয় খুব গরিব মানে বড় লোক, তাই জন্য সে অসুখী। এখানে যে দেয়ারফোর এটা কিন্তু কনজাংশন হিসাবে কাজ করছে, তাই জন্য এটা কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, তাই অপশন ডিটাও ভুল হচ্ছে। অপশন সিতে বলছে দো হি ইজ রিচ, যদিও সে বড় লোক, হি ইজ আনহ্যাপি, সে অসুখী। অপশন সি হবে সঠিক উত্তর। এখানে দো থেকে একটা ক্লজ শুরু করা হয়েছে এবং এটাই কমপ্লেক্স সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 24, হোয়াট ইজ দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডেথ? ডেথ এই শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম কি? ল্যাটিন অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি। ইমর্টাল, মর্টাল, ডাই, ডিমাইস। সঠিক উত্তর হবে অপশন বি মর্টাল। মর্টাল মানে যেটা মরণশীল, ইমর্টাল মানে যে অমর। এখানে সঠিক উত্তর হবে অপশন বি ডেথ, এটার ল্যাটিন অ্যাডজেক্টিভ হবে মর্টাল। কোয়েশ্চেন নাম্বার 25, প্যারাজাম্বল করতে দেওয়া হয়েছে। প্রথম সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্সটা রয়েছে, মাঝখানে পি কিউ আর এস 4টে সেন্টেন্স উল্টোপাল্টা করে আছে, সঠিকভাবে সাজিয়ে নিয়ে একটা কমপ্লিট প্যারাগ্রাফ তৈরি করতে হবে। প্রথমে বলা হচ্ছে আওয়ার লাইফ ইজ ফুল অফ আপস অ্যান্ড ডাউনস। আমাদের জীবনটা চড়াই এবং উতরাইতে ভর্তি। অপশন পিতে বলছে দে টু হ্যাড প্রবলেমস ইন দ্য লাইফস। তাদের জীবনেও কিন্তু অনেক প্রবলেম ছিল। ওয়েন উই ফেস ফেইলিয়ার্স, যখন আমরা ব্যর্থতার মুখোমুখি হই, উই আর অফেন ডিসহার্টেন্ড, আমাদের বেশিরভাগ সময় মন ভেঙে যায়। অপশন আর এ বলছে দে ফট আগেনস্ট অল অডস অ্যান্ড অ্যাচিভড সাকসেস। তারা সমস্ত বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে এবং তারা সাফল্য পেয়েছে। অপশন এস এ বলছে দ্য লাইভস অফ গ্রেট মেন ইন্সপায়ার আস। মহান মানুষদের যে জীবনী সেটা আমাদেরকে ইন্সপায়ার করে। দেখো আমরা যখন বলছি যে আমাদের জীবনে অনেক চড়াই উতরাই রয়েছে এবং তারপরে আমাদের বলা হচ্ছে যে আমরা যখন অনেক সমস্যার সম্মুখীন হই তখন কিন্তু আমাদের মন ভেঙে যায়। দেখো চড়াই উতরাইয়ের কথা যখন বলা হলো তখন কিন্তু অবশ্যই আমাদের মধ্যে এই যে ব্যর্থতা আসে এবং আমরা যখন মন ভেঙে যায় এই জিনিসটাও কিন্তু প্রথমে আসবে। তাহলে প্রথমে আমরা কিউ বসাবো। পিতে দেখতে পাচ্ছি দে বলছে, মানে তাদেরই কথা বলছে। তাদের কথা মানে কাদের কথা এখানে কিন্তু বুঝতে পারছি না। আর এখানেও বলছে দে ফর, তারা লড়াই করেছিল। এখানেও দেখো দে তাদের কথা বলছে, কিন্তু পি এর দে এবং আর এর যে দে আছে এই দে কারা? এরা কিন্তু এস এ অপশনে রয়েছে। দ্য লাইভস অফ গ্রেট মেন, মহান মানুষদের যে জীবনী সেটা আমাদেরকে ইন্সপায়ার করে। তাহলে আমরা কিন্তু তারপরে এস বসাবো, কারণ যখন আমরা নিজেদের জীবনের সমস্যার কথা বললাম কিউ অপশনে, তারপরে কিন্তু মহান মানুষদের ইন্সপিরেশনের কথা বলছি, তাই অপশন এস হয়ে গেল। তারপরে বলছে মহান মানুষদের কথা বলার পরে দে টু হ্যাড প্রবলেমস, তাদের জীবনে প্রবলেম ছিল, তারপরে আমরা এখানে পি বসাবো। এবং তারপরে বলছে দে ফট আগেনস্ট অল অডস অ্যান্ড অ্যাচিভ সাকসেস, তারপরে আর বসাবো। এবং শেষে বলা হচ্ছে বাই ফলোয়িং দেম উই ক্যান ওভারকাম ক্রাইসিস, তাদেরকে ফলো করে আমরা কিন্তু আমাদের যে সমস্যা সেই সমস্যাগুলোকে ওভারকাম করতে পারি। অপশন ডি হবে সঠিক উত্তর। এরপর ক্লোজ টেস্ট করতে দেওয়া আছে। ইন্ডিপেন্ডেন্স ডে ইজ ড্যাশ ইন অল দি স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া। ইন্ডিপেন্ডেন্স ডে ইজ ড্যাশ, স্বাধীনতা দিবস কি করা হয়? সিন, সেলিব্রেটেড, গ্যাদার্ড, এনজয়েড। সঠিক উত্তর হবে অপশন বি সেলিব্রেট করা হয়, উদযাপন করা হয়, ওকে পালিত হয়। সো অপশন বি হবে সঠিক উত্তর। ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড।
The national flag dash ceremony is also observed in schools, colleges, societies and government offices. এই যে ন্যাশনাল ফ্ল্যাগ ড্যাশ সেরিমনি, আমরা জানি স্বাধীনতা দিবসে আমরা আমাদের জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগটা কি করি, উত্তোলন করি। এখানে অপশন এতে বলছে হোয়েস্টিং, অপশন বি ডেকোরেশন, অপশন সি ওয়্যারিং, অপশন ডি বেয়ারিং। বেয়ারিং মানে হচ্ছে বয়ে নিয়ে যাওয়া, ভার বহন করা। অপশন সি ওয়্যারিং, পরে থাকা, মানে ন্যাশনাল ফ্ল্যাগটাকে পরে আছে। ডেকোরেশন মানে হচ্ছে সাজানো। অপশন এতে বলছে হোয়েস্টিং মানে উত্তোলন করা। সঠিক উত্তর হবে অপশন এ, ন্যাশনাল ফ্ল্যাগ হোয়েস্টিং সেরিমনি, মানে পতাকা উত্তোলন যে অনুষ্ঠানটা সেটা কিন্তু অবজার্ভ করা হয় স্কুল, কলেজ, সোসাইটি এবং বিভিন্ন গভর্নমেন্ট অফিসে। বিল্ডিংস আর ডেকোরেটেড বাই ট্রাই কালার লাইটস। 3 রকম কালার যে লাইটস রয়েছে, ট্রাই কালার লাইটস, সেগুলো দিয়ে বিল্ডিং সাজানো হয়। অল দিস ইভেন্টস ড্যাশ আ ফিলিং অফ। এই সমস্ত ঘটনাগুলো ড্যাশ আ ফিলিং, একটা ফিলিংকে কি করে, শো করে, দেখায়, উইটনেস করে, সাক্ষী, ইনজেক্ট করে, আমাদের মধ্যে প্রবেশ করা বা ঢুকিয়ে দেয়। অপশন ডি ব্রিজ, হাওয়া। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, এই জিনিসগুলো, ইভেন্টসগুলো ইনজেক্ট আ ফিলিং, আমাদের মধ্যে একটা অনুভূতি ইনজেকশনের মতো ভেতরে প্রবেশ করিয়ে দেয়। তো এই যে ইভেন্টসগুলো আমাদের মধ্যে ইনজেক্ট করছে, প্রবেশ করাচ্ছে ফিলিংস অফ ড্যাশ পেট্রিয়টিজম। এক্সট্রিমলি সরি, এখানে 29 বলে কিছু হবে না, এখানে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নেই। ফিলিংস অফ পেট্রিয়টিজম মানে দেশাত্মবোধের যে ফিলিংসটা সেটা আমাদের মনের মধ্যে ইনজেক্ট করে। দ্য ফিলিংস অফ ড্যাশ গেট ব্লসমড ইন দি হার্ট অফ অল পিপল অফ দি কান্ট্রি। এই যে ফিলিংস অফ ড্যাশ, কি ধরনের ফিলিংস কি হয় তখন আমাদের মনের মধ্যে প্রস্ফুটিত হয়, কি ধরনের ফিলিংস? অপশন এ এনমিটি, শত্রুতা। অপশন বি ওয়াননেস, একতা। অপশন সি কম্পিটিশন, প্রতিযোগিতা। অপশন বি জেলাসি, হিংসা। এখানে অবশ্যই একটা ওয়াননেস বা একতার কথা বলা, সবাই যে আমরা এক সেই কথাটা বলা হচ্ছে, সেই ফিলিংসটার কথা বলা হচ্ছে। দিস মোটিভেটস আওয়ার পিপল বোথ ইয়াং অ্যান্ড ওল্ড। অবশ্যই এটা আমাদের সমস্ত লোকেদেরকে, যারা আমরা ইয়াং এবং যারা বয়স্ক, যারা কম বয়স, টু কাম ফরওয়ার্ড, তাদেরকে এটা মোটিভেট করে সামনে এগিয়ে আসতে। অ্যান্ড ড্যাশ টুয়ার্ডস দ্য নেশন, এবং জাতির প্রতি আমাদের কি করতে বলে। অপশন এ ডাই, মরে যেতে বলে। কিল, মেরে ফেলতে বলে। ওয়ার্ক, কাজ করতে বলে। কন্ট্রিবিউট করতে বলে, অবদান করতে বলে, কন্ট্রিবিউট করা। সো অপশন ডি হবে সঠিক উত্তর। আই হোপ প্রত্যেকটা প্রশ্ন, তাদের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো, ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এই সমস্ত যে মক টেস্টের ক্লাস সেখান থেকে অনেক কিছু শিখতে পারছো। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।